মানুষের সম্পদ মেরে কখনো সুখী হওয়া যায় না, মানুষকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমরা অনেকেই মনে করি অমুক ব্যক্তির সম্পদ মেরে খেয়েছি, অমুককে কষ্ট দিয়েছি, গর্ববোধ করি যে সমাজে আমার মতো দাপটশালী লোক, আমার মতো ক্ষমতাবান লোক আর কেউ নাই, এজন্য আমরা গর্ববোধ করি। আসল প্রিয় ভাই, এটা নয়, এটা আপনার ভুল ধারণা। আজকে আপনি অন্য মানুষকে কষ্ট দিয়েছেন, অন্য মানুষকে আঘাত করেছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, মনে রাখবেন, লিখে রাখেন 100%। আল্লাহ তাআলা এর হিসাব দুনিয়াতেই এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন এবং কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য অবশ্যই আযাব অপেক্ষা করতেছে। তাই অবশ্যই কাউকে কষ্ট দেওয়ার সময়, কাউকে আঘাত করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনার এই জীবন আর শেষ জীবন নয়, এরপরে একটা জীবন আছে। অবশ্যই আল্লাহর দরবারে তো আপনাকে পাকড়াও করা হবে, অবশ্যই সেখানে জবাব দিয়ে আছে। আর মানুষের উপরে যারা জুলুম করে তাদের এই দুনিয়াতেই সেই হিসাব পেয়ে যায়। যারা জুলুম করে তারা মজলুমের বদদোয়ায় ধ্বংস হয়ে যায়। এজন্য মানুষের উপরে জুলুম করব না, মানুষকে কষ্ট দিব না, আঘাত দিব না। যথাসম্ভব আমাদের দ্বারা মানুষের উপকার করার চেষ্টা করব, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। এজন্য আমরা উপকারকারী ব্যক্তি হই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকারে